খোকসায় নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন হলো, যার নাম বাইতুল মুকাদ্দাস ইসলামী মিশন স্কুল। কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর মিয়াপাড়া বেলতলা এলাকায় বাইতুল মুকাদ্দাস ইসলামী মিশন স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার 6 জানুয়ারি সকাল 11 ঘটিকার সময় স্কুল প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্কুলটির শুভ উদ্বোধন করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাইতুল মুকাদ্দাস ইসলামী মিশন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও অবসরপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা স্নিগ্ধা বেগম, সহকারী শিক্ষক জেসমিন খাতুন, কামরুন নাহার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন খোকসা সমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল্লাহ খালিদ রোমেল। মিশন স্কুল এবং এখানে ইতোমধ্যেই 40 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। আমরা আশা করছি যে এর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি হবে এবং আগামী বছর নিশ্চয়ই এই প্রতিষ্ঠান একটা সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসেবে খোকসা উপজেলাতে আত্মপ্রকাশ করবে। এখন বক্তব্য রাখবেন এত কিছুর কর্ণধার, যিনি যে স্বপ্ন বাস্তবায়ন করছেন, শিক্ষার ক্ষেত্রে আলোক ছড়াচ্ছেন, তিনি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত খোকসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান, ওনাকে আমরা সবাইকে স্বাগত জানাই। উঠে দেওয়ার স্বাগত সবাই। এটা বিরাট মহল্লা, এই মহল্লায় কোনো স্কুল গড়ে ওঠে না এ পর্যন্ত। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের দায়। আমাদের পার্শ্ববর্তী রুমিপাড়াতে একটা স্কুল আছে, একটা মাদ্রাসা আছে। আমাদের পার্শ্ববর্তী মোল্লাপাড়াতে স্কুল আছে, মাদ্রাসা আছে। পার্শ্ববর্তী গারোয়ানপাড়াতে স্কুল আছে। দুঃখের বিষয়, খোকসা থানার সবচেয়ে বর্ধিষ্ণু, সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে সম্পদশালী এই গ্রাম মহল হওয়া সত্ত্বেও আমরা বিগত 50 বছর একটা স্কুল করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতার দায় নিয়ে আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই যে এখানে এই মাদ্রাসাটা, এই স্কুলটা হয়েছে, আপনারা আপনাদের সন্তানকে এই শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে তাদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে ওঠার সুযোগ দিয়ে দেন তাদেরকে। আপনারা অনেকেই জানেন এই মহল্লার বিভিন্ন অংশে এখানে মাদকের সবল আছে, নেশার সবল আছে। অনেক বাচ্চা, অনেক সন্তান নেশাগ্রস্ত হয়ে বিভ্রান্ত হয়ে গেছে, দিক বিদিক নষ্ট হয়ে গেছে তাদের। আমাদের পরবর্তী প্রজন্ম যাতে নেশা মুক্ত হয়ে সুন্দর জীবন গড়তে পারে, সেই জন্য এই মাদ্রাসাটা করা। এই স্কুল সমৃদ্ধি লাভ করুক, আরো ভালো করুক। আপনাদের এলাকাবাসীর খেদমতের জন্য স্যার যে উদ্যোগগুলো নিয়েছেন জানতে পারলাম, আরো 8টা প্রতিষ্ঠানের সাথে জড়িত স্যার। তো সবগুলো প্রতিষ্ঠান খুব ভালোভাবে চলুক, আপনারা উপকৃত হন, এটাই আমাদের চাওয়া সরকারি কর্মকর্তা হিসেবে। আপনাদের সর্বাত্মক সেবা করার দায়িত্ব আমাদের, আমরা সেই চেষ্টা করে যাব। আর স্যার যে আবেদনগুলো দিয়েছেন স্কুল বা এই সংক্রান্ত ডিপিএ বা অন্য যে কোনো বিষয়ে যে কোনো যদি হেল্প লাগে, অবশ্যই আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো সে সবগুলো। আমি আর বেশি সময় নেব না, আরো অনেক মিটিং আছে, যেতে হবে। সবার জন্য শুভকামনা থাকবো স্যার, তার আপনাকে ধন্যবাদ। আপনারা আশা করি এই মহতী উদ্যোগটা চালু রাখবেন। সবাই স্যারের জন্য দোয়া করবেন। আসলে সরকারি কর্মকর্তা অনেকে হন, কিন্তু নিজ এলাকায় অনেকে কাজ করে, অনেকে করেন না। স্যার যে উদ্যোগগুলো নিচ্ছেন, সবাই পাশে থাকবেন। তার জন্য দোয়া থাকলো, তার সুস্থ স্বাস্থ্য দীর্ঘায়ু লাভ করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম। আমরা বসে যাবো, থাকুন। আপনাদের আসছেন, আমরা দেখে ভালো লাগছে যে প্রত্যেক মারা তার বাচ্চাদের সাথে আসেন। এই কথাগুলো শুনে আপনাদের অনেক কাজ হবে। আপনাদের ছেলে মেয়েদেরকে আগে আপনারা ভালো করার চেষ্টা করবেন, আর প্রতিষ্ঠান যোগ হলে সবাই ভালো হবে। আর আমার অবশ্য ভালো হচ্ছে যে 1984 সালে তো উপজেলা পদ্ধতি চালু হয়। তো সেই সময় ইউনো সাহেব ছিলেন আব্দুল রাজ্জাক, ওনারা বয়সে কর্মী হয়ে গেছিলেন। কিন্তু আজকে তো আমরা ইউনো সাহেব পাইছি নবীন। এই নবীনের পদচারণায় একজন নবীন যে কাজ করতে পারে, যেটা আমরা এখন বয় বৃদ্ধি হয়, কাজ করতে বেশি পাই না। আশা করি আমাদের নির্বাহী অফিসার হাসান সাহেব এই প্রতিষ্ঠানের জন্য ওভারঅল
করেন এই আশা থেকে জানে এটা আমার মনে হয় না, কারণ আমি প্রথম থেকে তৈরি থেকে শুরু করে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الف با الحمد لله আল্লাহ অনেক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি মাওলা রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলকে পালন করবার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ স্কুলকে আল্লাহ তুমি দ্বীনি স্কুল হিসেবে কবুল করে নাও আল্লাহ দ্বীন শিক্ষার মার্কাজ হিসেবে কবুল করে নাও আল্লাহ এখানে যারা ছাত্র আসবে শিক্ষক আসবে শিক্ষিকা আসবে আল্লাহ সকলকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ দ্বীন মেনে তোমার হুকুম মেনে আল্লাহ শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়ার মতো তৌফিক দান করে দাও রব্বুল